নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো। আর কথাতেই রয়েছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা এবং জগদ্ধাত্রী পুজোর পরে সকলেই অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর জন্য, কারণ এই পুজো মূলত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে করা হয়। এই পুজো করে থাকেন 8 থেকে 80 সকলেই, তবে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, পুজোর শুভ সময় কি রয়েছে, এছাড়াও পুজোর উপকরণ কি কি লাগবে, যাদের বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই এটি জানা প্রয়োজন। এছাড়াও পুজোর নিয়ম ও মন্ত্র নিয়ে রয়েছে আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার বাড়িতে পুজো হয়, অলরেডি আয়োজন শুরু হয়ে গিয়েছে। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির দিনেই পালিত হয় সরস্বতী পুজো। সকাল সকাল ঠান্ডার মধ্যে স্নান করে অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান কচি কাঁচা থেকে শুরু করে বড়রাও। তবে যাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তাদের আয়োজন একটু অন্যরকম। আগে থেকেই সমস্ত উপকরণ জোগাড় করে রাখতে হয়। তাই চলুন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর কী কী উপকরণ লাগছে। সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, ঘট, মাটির কলস, কুণ্ডহাড়ি, তেকাঠা, দর্পণ, তীরকাঠি 4টি, ঘটাচ্ছাদন গামছা। এছাড়াও লাগবে বরণ ডালা, দশকর্মার দোকানে পাওয়া যায়, শশীষ ডাব, একশরা আতপ চাল, সরস্বতীর শাড়ি, আসন অঙ্গুরীয়ক 2টি, মধুপর্কের বাটি 2টি, নৈবেদ্যের বাটি 2টি, কুচা নৈবেদ্যের বাটি 1টি। এছাড়াও শিক্ষার উপকরণ হিসেবে বই, খাতা, কলম, পেন্সিল, বাদ্যযন্ত্র, বীণা অথবা তবলা ইত্যাদি রাখা হয়। পুজোর জন্য কুমোর বাজার অর্থাৎ মাটির জিনিস যা কিছু কিনতে হয় সেগুলি হলো ঘট কলসি 1টি, দ্বার ঘট 2টি, আগ ভাঁড় 4টি, কাঠি 4টি মানে আগ ভাঁড়ের যে ঢাকা, হাতসরা 2টি, বড় মালসা 1টি, দীপ 2টি, দীপাসন 1টি, জাগ হাঁড়ি 1টি, পূর্ণ হাঁড়ি 1টি, এছাড়াও রচনা হাঁড়ি 1টি। তো বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক যে সরস্বতী পুজো কবে পড়েছে। 23শে জানুয়ারি 9 মাঘ শুক্রবার দিন পড়েছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর পঞ্চমী তিথি শুরু হচ্ছে 22শে জানুয়ারি 8ই মাঘ বৃহস্পতিবার রাত্রি 1:39 থেকে। পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে 23শে জানুয়ারি 9 মাঘ শুক্রবার রাত্রি 12:28। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পঞ্চমী তিথির পালনই রয়েছে 23শে জানুয়ারি 9 মাঘ শুক্রবার। এই দিনেই সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমী। যেহেতু সূর্যোদয়ের পর থেকেই পঞ্চমী তিথি শুরু হয়ে যাচ্ছে, তাই দিনের প্রথম ভাগেই সরস্বতী পুজো এবং অঞ্জলি দেওয়ার সবচেয়ে শুভ সময় বলে ধরা হচ্ছে। সবচেয়ে শুভ সময় হলো পুজোর জন্য 7:15 থেকে শুরু করে দুপুর 12:50 মধ্যে। বিশ্বাস করা হয় যে এই সময় পুজো করলে শুভ ফল পাওয়া যায়। তাই যাদের বাড়িতে পুজো রয়েছে, যারা জানতে চেয়েছিলেন যে পুজোর শুভ সময় কি রয়েছে, আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে পুজো করবেন। সরস্বতী পুজোয় পলাশ ফুল অপরিহার্য। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা অবশ্যই রাখবেন পুজোতে। আর বাসন্তী রঙের গাঁদার একটি মালা ঠাকুরের গলা থেকে একদম ঘট পর্যন্ত বড় মালা একটি লাগবে। এছাড়াও বেল পাতা লাগবে এই পুজোতে। সরস্বতী পুজোর দিন ঠিক সময় পুরোহিত পাওয়া খুবই মুশকিল, তাই অনেকেই পুরোহিতের অভাবে এই পুজো করতে পারেন না। যাদের বাড়িতে ছোট সরস্বতীর মূর্তি রয়েছে অথবা চিত্র রয়েছে, আপনারা সেই মূর্তির সামনে বা চিত্রর সামনেও কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পারেন। তার জন্য আপনাদের যে মন্ত্র, যে নিয়ম লাগবে সেটি চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই যে সমস্ত উপকরণ বললাম সেই সমস্ত উপকরণ আপনারা জোগাড় করে রাখবেন এবং হাতে একটি ফুল এবং বেলপাতা নিয়ে উচ্চারণ করবেন ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই বলে ফুল বেলপাতা মায়ের পায়ে অর্পণ করবেন। তারপরে আবার হাতে ফুল বেলপাতা নেবেন। নমো সরস্বত্যই নমো, নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এই বচ, এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমো। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। অঞ্জলি দেওয়ার আগে অবশ্যই ফল প্রসাদ যা কিছু নৈবেদ্য আপনারা এনেছেন সমস্ত কিছু মায়ের সামনে সাজিয়ে রাখবেন। আর তারপরেই হাতে ফুল বেলপাতা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দেবেন। আর আপনারা পুজোর যে প্রণাম মন্ত্র রয়েছে সেই প্রণাম মন্ত্রও জপ করতে পারেন সরস্বতী মায়ের সামনে বসে।
হাত জড়ো করে বলবেন, নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই বলে মায়ের কাছে হাত জোড়ো করে মনস্কামনা জানাবেন এবং ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন। এইভাবেই আপনাদের পুজো সম্পন্ন হবে নিজের মতন করে। আর তারপরে ফল প্রসাদ যা কিছু রয়েছে পরিবারের অন্যান্য লোকজনদের সাথে ভাগ করে খেয়ে নেবেন। তো বন্ধুরা, এর পরের দিনেই সরস্বতী পুজোর পরের দিনেই যে শীতল ষষ্ঠী রয়েছে, সেই শীতল ষষ্ঠী নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। শুভ সরস্বতী পুজো প্রত্যেককে।